ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালানো ইসরায়েল থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ব, ঠিক তখনই দেশটিতে সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের এই সফরের লক্ষ্য কৌশলগত, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা। তবে সফরটি এমন এক সময় হচ্ছে যখন ভারত সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ নীতির নিন্দা জানিয়ে শতাধিক দেশের সঙ্গে একটি বিবৃতিতেও সই করেছে। সবশেষ 2017 সালে দেশটিতে সফর করেন মোদী। আবারও তার সফর জন্ম দিয়েছে নানা সমালোচনার। প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লির ঔপনিবেশিক পররাষ্ট্রনীতিও। প্রধানমন্ত্রীর এমন ইসরায়েল প্রীতি নিয়ে ক্ষুব্ধ ভারতের নাগরিক সমাজের একাংশ, বিভিন্ন সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো। ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে 2 দেশের আলোচনা চলমান রয়েছে। এছাড়া গত বছর দেশ দুটি নতুন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই করেছে। এমনকি মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়েও আলোচনা চলছে। ইসরায়েল চায় ভারতীয় অবকাঠামো কোম্পানিগুলো তাদের দেশে বিনিয়োগ করুক। একই সঙ্গে বিদ্যমান নিরাপত্তা চুক্তি হালনাগাদ করার পরিকল্পনাও রয়েছে। মোদী সরকারের সময় থেকে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতীয় কোম্পানিগুলোর অস্ত্র সরবরাহ নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশ্লেষকদের মতে মোদীর বিজেপি সরকার ভারতের হিন্দু জাতীয়তাবাদী পরিচয়কে জোরালো করে ইসরায়েলের ইহুদি রাষ্ট্র ধারণার সঙ্গে আদর্শগত মিল খুঁজে পায়। নাদিম মারজান, সময় সংবাদ।